হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ ব্লগ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, একটি নতুন ডেস্টিনেশনে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পাঞ্জাব অমৃতসর। তো আমরা আপাতত অমৃতসরে চলে এসেছি। এখন আমরা ফার্স্টে ভিজিট করছি জালিয়ানওয়ালা বাগ। সবাই অনেকে এই জায়গাটা দেখে চিনতে পারছে যে জালিয়ানওয়ালা বাগের যে মেইন, তো কম বেশি সবাই জানে জালিয়ানওয়ালা বাগ কেন বিখ্যাত, কেন ফেমাস। কিন্তু দুঃখের বিষয় এটাই এমনই একটা জায়গা যেটা হচ্ছে মর্মান্তিক ঘটনার জন্য ফেমাস বা বিখ্যাত হয়েছে। এখন আমরা মেইন গেট দিয়ে ভেতরে যাচ্ছি। তো এখানে চারিদিকে দুপাশে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম আর্ট করা আছে শহীদদের। তো এটা খুবই সুন্দর লেগেছে। এটা আগে ছিল না, বাট এখন এটা হয়েছে, খুব সুন্দর লাগছে। তো অনেকেই কাহিনী জানো যে এর পিছনে কি কাহিনী, তবু আমি একবার ছোট্ট করে বলছি যে অনেক শিখ সম্প্রদায়ের মানুষদের এখানে নির্মমভাবে ইংরেজরা হত্যা করেছিল, যেটা বড়ই নির্মম এবং দুঃখজনক ঘটনা সারা পৃথিবীর কাছে। তো আমরা এখন ভিতরে চলে এসেছি। এখানে দেখো চারিদিকে, তো আমরা এখানে চারিদিকে ঘুরে ঘুরে পরিবেশ দেখছিলাম। তোমরাও আমার সাথে দেখতে থাকো, পুরো ভিডিওটা ওয়াচ করো বন্ধুরা, ওয়াচ করে তবেই দেখো, লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমরা এখন চলে এসেছি কুয়োটার কাছে। এটা এখন ঘিরে দিয়েছিল, আগে খোলা ছিল। এই যে কুয়োটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে যখন আর কি ঘটনাটা ঘটেছিল তখন অনেকেই প্রাণ ভয়ে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েও মারা গেছিলো। তো এই কুয়োটাও এখন স্মৃতি হিসাবেই রয়ে গেছে। দেখতে পাচ্ছ সবাই এখানে ঘিরে দেওয়া হয়েছে, যেহেতু সবাই এখানে আশেপাশে দেখছে সব। আর এই যে মার্ক করা দেখছো দেয়ালের মধ্যে, এগুলো হচ্ছে গুলির চিহ্ন। গুলির যে গুলি করেছিল সেখানে যে দেয়ালে যে গুলিগুলো ঠেকেছিল সেগুলোর চিহ্ন। তো বুঝতে পারছো কীরকম নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর এটা হচ্ছে একটি মিনার, শহীদ মিনার, যেখানে এটা হচ্ছে বীরদের উদ্দেশ্যে এখানে বানানো হয়েছে এই শহীদ মিনারটা। তো এরপরে আমরা চলে এলাম কিছু খাবার খেতে। আমাদের খিদে পেয়েছিল, ব্রেকফাস্ট করা হয়নি, তো আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম একটি ধাবাতে। এখানে ছোলে কুলচে এগুলো আমরা ব্রেকফাস্টে করলাম, টেস্টি ছিল প্রচণ্ড। দেন আমরা চলে গেলাম হচ্ছে অমৃতসর গোল্ডেন টেম্পলে, যেটা আমাদের মেইন উদ্দেশ্য ছিল। তো আমরা যাচ্ছিলাম, বহু পর্যটকের, বহু ভক্তদের ভিড় হয়েছিল এখানে। তো সবাই এরকম সবাই চলছিল, আমরাও যাচ্ছিলাম। আর এখানে মেইন ব্যাপার হচ্ছে সবাইকে যেতে হলে, মন্দিরের ভিতরে প্রবেশ করতে হলে মাথায় আর কি মাথা ঢাকতে হয়, ছেলে হোক মেয়ে হোক সবাই আর কি মাথা ঢেকে দেন এন্ট্রি করা যায়। তো এখানে সবার মাথায় দেখছো কাপড় ঢাকা, ছেলেরা ইনফ্যাক্ট রুমাল দিয়ে বেঁধে রেখেছিল। আর এখানে কিন্তু গোল্ডেন টেম্পলের ভিতরে এন্ট্রি পথে কিন্তু এরকম জল থাকে, যেখানে পা ডুবিয়ে আর কি যেতে হবে। এটা আর কি এখানকার একরকমের সিস্টেম, যেটা দেখে তো আমার খুব ভালো লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে সামনেই গোল্ডেন টেম্পল দেখা যাচ্ছে। এটা দিনের বেলা আর তো সুন্দর লাগছে, এবার রাতেও যখন আমরা এসেছিলাম সেটা অসাধারণ ছিল। রাতেরটাও দেখাবো, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো বন্ধুরা, তাহলে গোল্ডেন টেম্পলের যে রাতের দৃশ্য সেটা খুব সুন্দর লাগবে। আর এখানে দেখেছো একটা ছোট্ট বেবিকে স্নান করাচ্ছে। তো এই জলটা যেটা, এটা একদম পুরো নদীর সাথে কানেক্টেড করা আছে। এই গোল্ডেন টেম্পলের এই পুকুরটাতে নাকি স্নান করলে অনেক রকমের রোগ নিরাময় হয়। তো এখানে প্রচুর প্রচুর মানুষ এসে এখানে স্নান করে। তো তো গোল্ডেন টেম্পল ভিজিট করার পর আমরা এখানে চলে এসেছিলাম লাঞ্চ করতে বল্লে বল্লে ধাবাতে। তো অমৃতসরের ওয়ান অফ ফেমাস ধাবা হচ্ছে বল্লে বল্লে ধাবা। তো এখানে চলে এসেছিলাম আমরা লাঞ্চ। তো এখন আমরা এসেছি বল্লে বল্লে ধাবা, এই সামনেই আছে বল্লে বল্লে ধাবা। এক্স্যাক্টলি এখানে ফেমাস হচ্ছে নন ভেজিটেরিয়ান, পাঞ্জাবের ফেমাস নন ভেজ
ভেজ যেগুলো হয়, তো এখানে এসছি লাঞ্চ করবো, এরপরে বাঘা বর্ডারে যাবো। থালি চলে এসছে, মাটন বিরিয়ানি, রায়তা, গ্রিন স্যালাড অ্যান্ড চিকেন পাল্লে। ওখান থেকে আলু हो गया सर। वाओ, अच्छा है। दो ग्रीन को रख कर देना, ग्रीन ग्रीन भागेगा, ग्रीन भागेगा। हाँ हाँ मैडम, कोई सूख जाएगा भी 2 मिनट में। 2 मिनट में सूख जाएगा। তো আমরা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করার পর বাঘা বর্ডারের এখানে চলেও এসেছি। তার আগে আমি রেস্টুরেন্টে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগের স্টিকার বানিয়ে নিয়েছি হাতে, যেটা তোমরা দেখতেই পেয়েছো। অনেকে ফেসেও বানাচ্ছে, বাট আমি হাতে বানিয়েছি, কারণ কালার থাকে অনেক রকমের, তো এই কারণে। তো এখানে চলে এসেছে। আমরা তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে ভিতরে গিয়ে আমরা ফার্স্ট টাইম ভিজিট করছি, তো ভিতরে গিয়ে কীরকম কী হবে। তো স্টেডিয়ামের ভিতরেও চলে এসেছি। এখন দেখতে পাচ্ছ বহু লোক, আর ওপাশে যে ফ্ল্যাগ দেখতে পাচ্ছ একদম ওপাশে লাস্টের দিকে, ওটা হচ্ছে পাকিস্তান। আর এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ হচ্ছে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান ওম্যান। ও মাই গড, জাস্ট অসম ফিলিংস ছিল এখানে। যারা অ্যাকচুয়ালি পাঞ্জাবে ভিজিট করবে তারা অমৃতসর অ্যান্ড বাঘা বর্ডার অবশ্যই ভিজিট করবে, তাহলে বুঝতে পারবে যে কতটা আর কি একরকমের আলাদা রকমই এক্সাইটমেন্ট থাকে, আলাদা রকমই ব্যাপার। সমস্ত জায়গা ভিজিট করে আমরা বাঘা বর্ডার লাস্ট ভিজিট করেছিলাম, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। এখানে ফ্ল্যাগ নিয়েও জনসাধারণ আর কি লোকাল পিপল যারা ওখানে ভিজিটার্স ছিল, তাদেরকে ফ্ল্যাগ নিয়েও আর কি দেখেছো লাউড মিউজিক বাজছিল, সমস্ত ইন্ডিয়ান সঙের মিউজিক বাজছিল, এবং সবাই আর কি এত এক্সাইটেড ছিল, কেউ আর বসে থাকতে পারেনি। সবাই চলে গেছে ওখানে ডান্স করতে, সবাই ডান্স ফ্লোরে ওখানে চলে গেছিলো। দেখেছো কত লোক, একমাত্র খালি কিছু মহিলা এবং কিছু মেলরা বসেছিল, বাকি সমস্ত চলে গেছিলো। লাস্ট পর্যন্ত আমরাও না থাকতে পেরে আমরা দুজনেও চলে গেছিলাম ডান্স করতে ওখানে। ওই যে করছিলাম, এই দেখো একটা বাচ্চা, তার একটা মা তার ছোট বেবিকে নিয়ে পর্যন্ত ডান্স করছিল। এতটাই এক্সাইটমেন্ট লেভেল এতটাই বেড়ে যায় যে কেউ আর বসে থাকতে পারবে না, যেতেই হবে ডান্স ফ্লোরে ওখানে। তো জাস্ট অসম ফিলিংস ছিল। তো এই কারণে বলছি, যারা যাবে বাঘা বর্ডারে, পাঞ্জাবে যাবে, বাঘা বর্ডার অবশ্যই ভিজিট করবে। তো এক্সাইটমেন্ট বুঝতেই পারবে যে কীরকম আর কি ওখানে কী লেভেলের আর কি হয়। দেন বাঘা বর্ডার থেকে আমরা চলে এসেছিলাম হোটেলে। দেন হোটেল থেকে রাত্রির বেলা আমরা চলে গিয়েছিলাম আবার অমৃতসরে। ওখানে আমাদের লঙ্গরখানায় এখন ডিনার করা বাকি ছিল, তো লঙ্গরখানায় গেছিলাম। তো সেখানে ডিনার করলাম। রাত্রি 11:30 লঙ্গরখানায় এত ভিড় ছিল যে অনেকটা টাইমই লেগে গেছিলো। তো এখন আমরা বাইরের দিকে আছি, তো লঙ্গরখানায় যাব, গিয়ে ডিনারটা করে দেন আপনাদের ভিজিট করাবো যে গোল্ডেন টেম্পল রাত্রিবেলা যে লাইটিংটা হয়, যে এত সুন্দর লাগে দেখতে, অসাধারণ লাগে। তো সেটাই তোমরা দেখো বন্ধুরা। আর এইটা হচ্ছে লঙ্গরখানার বাইরের এরিয়াটা। আর এটা হচ্ছে গোল্ডেন টেম্পলের নাইট ভিউ, দেখতে পাচ্ছ কত অসাধারণ। মনে হচ্ছে ওখানে বসে দেখেই যায়। অনেকে তো ওখানে রাতও কাটাচ্ছে, এমনি সকালে আর কি গোল্ডেন টেম্পলের ভিতরে ভিজিট করবে বলে রাতও কাটাচ্ছে, এমন অবস্থা। এখান দিয়ে দেখতে পাচ্ছ ভিউ অসাধারণ, চারিদিকে এত লাইট, খুবই সুন্দর লাগছিল। তো আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, সাথে থেকো সবাই। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।